কোচবিহারের রাজআমলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন হলো কোচবিহার রাজবাড়ি। রাজবাড়ি হলো কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের বস্তু পর্যটকদের জন্য। নতুন বছরে একটি সুন্দর উইকেন্ড ছুটি কাটাতে ঘুরতে আসতেই পারেন এই রাজবাড়িতে। কোচবিহার মহারাজা নৃপেন্দ্রনারায়ণ 1887 খ্রিস্টাব্দে এই কোচবিহার রাজবাড়ি স্থাপন করেন। এই রাজবাড়ি ইউরোপীয় স্থাপত্যশৈলীর ভাবাদর্শে রূপান্তরিত করা হয়েছে। একটা সময় ত্রিতল বিশিষ্ট থাকলেও ভূমিকম্পের পরে ভেঙে গিয়ে দ্বিতল বিশিষ্ট রয়ে গিয়েছে রাজবাড়ি। ঘুরতে আসলেন, কেমন লাগলো? খুব ভালো। কি বলবেন বাকিদের উদ্দেশ্যে? বাকিদের বলবো যে শুধু আজকের দিন নয়, সারা বছর এরকম ভিড় থাকে, আজকে স্পেশাল দিন, সেই স্পেশাল দিনে এসে আরো ভালো লাগলো। মানে হিস্টোরিক্যাল প্লেসে ভিজিট করাটা কতটা সাকসেসফুল হতে পারে? পিকনিক তো অন্যান্য দিন হতেই পারে, তো আজকে যাদের পিকনিক ডে গুলো না আর কি পিকনিকে যায় না, তাদের জন্য অবশ্যই খুব সুন্দর। বাড়ির লোকদের নিয়ে ঘুরতে? হ্যাঁ, বাড়ির লোকজনদের নিয়েই এসছে। আচ্ছা, ভিতরের পরিস্থিতি কেমন দেখলেন? কেমন ভালো, লাগলো ভিতরটা দেখে? ভালো, খুব ভালো। মিউজিয়ামটা কেমন ছিল বা সুন্দর, সুন্দর। বর্তমান সময়ে সম্পূর্ণ রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাই এখানে ঢুকতে হলে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। এখানে প্রবেশের অফলাইনের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 25 টাকা এবং অনলাইনে টিকিট কাটতে হলে জনপ্রতি 20 টাকা মূল্যে টিকিট কাটতে হয়। রাজবাড়ির ভিতরে রয়েছে একটি সংগ্রহশালা। রাজাদের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে এই সংগ্রহশালায়। সংগ্রহশালার মধ্যে পর্যটকরা দেখতে পারবেন রাজাদের বিভিন্ন খেলার বোর্ড, রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন সময়ের বিভিন্ন অস্ত্র, যা কোচবিহারের বিভিন্ন পর্যটকদের দারুণ আকর্ষণ করবে। দিন সবারই আনন্দ অনুভব করলো, বাচ্চা বলতেছে রাজবাড়ি ঘুরবো, খুব ভালোই লাগছে। ভিতরটা কেমন দেখলেন? খুব সুন্দর লাগছে। বিগত দিনগুলির থেকে নতুন বছরে কি নতুন কিছু সাজানো হয়েছে বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হ্যাঁ, হয়েছে? পরিষ্কার পরিচ্ছন্ন ভালো, যথেষ্ট আছে যথেষ্ট। আগের থেকে। ভালো, লোকজন কেমন সুন্দর। ছিল ভিতরে? লোকজন আজকে অনেক 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 লোক। অনেক লোকজন। রাজবাড়িতে নতুন বছরে ঘুরতে আসা কতটা সাকসেসফুল হতে পারে বলে মনে হয়? খুবই সুন্দর, খুবই ভালো। বাইরের লোকজন যারা ঘুরতে আসছেন কোচবিহার, তাদের জন্য কি বলবেন? বাইরের লোকজন তো অনেক দেখলাম যে ভালোই আছে। ঐতিহ্যবাহী রাজবাড়ির সামনে রয়েছে একটি বিশাল বাগান। এই বাগানে বসে যে কোনো মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে। সঙ্গে তুলতে পারবেন আকর্ষণীয় দারুণ সমস্ত সেলফি, যা সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজর কাটতে পারবে সকলের। নতুন বছরের শুরুতেই ছুটির আমেজে যে কোনো মানুষ এই রাজবাড়িতে ঘুরতে আসলে তাদের ভালো লাগবে নিশ্চিতভাবে। নতুন বছরে পরিবারের সাথে ঘুরতে আসতে চাইলে আপনাদের প্ল্যান লিস্টে রাখতেই পারেন এই রাজবাড়িকে। ছোট থেকে বড় সকলের জন্য এই রাজবাড়ি বিশেষ আকর্ষণের বিষয়বস্তু। কোচবিহারের মানুষদের পাশাপাশি বাইরের পর্যটকেরাও এই রাজবাড়ির প্রতি আকর্ষিত হন প্রতি মুহূর্তে। আমার ভীষণ ভালো লাগলো। আজকে বছরের শুরুতেই আমি আমার হাজবেন্ড দুইজনে আমরা এসেছি। তা কেমন লাগছে ভিতরটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ তো ভালো লাগছে ভিতরটাও। লোকজনের পরিবেশটাও সেরকম খারাপ না, সত্যি সুন্দর, সবাই সবার মতন করে এনজয় করছে, ভীষণ ভালো লাগছে। প্রচুর লোকজন ছিল হ্যাঁ, অনেক লোকজন বছরের আছে। এই শুরুতে এই হ্যাঁ, রাজবাড়িতে ঘুরতে হ্যাঁ। আসার আমেজটা কেমন হতে পারে? আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। কোচবিহারের তো অন্যতম হেরিটেজ ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ, ঐতিহ্য রাজবাড়ি। সেটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাইরে থেকেও প্রচুর লোকজন এসছে। বাইরে থেকেও প্রচুর লোকজন এসছে। নতুন বছরের প্রথমেই নজর কাড়া ভিড় রয়েছে, কারণ কোচবিহারের রাজবাড়ি কোচবিহারের অন্যতম হেরিটেজ এবং ঐতিহ্য। আর এই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে নতুন বছরে পর্যটকদের দেখা মিলেছে বিপুল পরিমাণে। শুধুমাত্র কোচবিহারের মানুষরাই নয়, কোচবিহারের পাশাপাশি বাইরের পর্যটকেরাও কোচবিহার রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছেন এই নতুন বছরের আনন্দ উদযাপন করতে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।